মানুষের মনের ভিতর লোভ, ঘৃণা, হিংসা, ভেদাভেদ, স্বার্থপরতা তো থাকবেই। যেদিন তা প্রকট হয়ে বেরিয়ে আসবে প্রকাশ্যে, সেদিন আমিও ফিরে আসবো স্বমহিমায়। ফিরলাম কিভাবে? সন্ন্যাসী ঠাকুরকে বলেছিলাম, মানুষের লোভ, মানুষের মনের হিংসাকে থামাবে কি করে? তুমি কি ভাবছো এটা শুধু একটা গ্রামের সমস্যা? না, এই সমস্যা এখন বিশ্বজনীন তারানাথ। এই ছিল গ্রামের ভুবন খ্যাত জাগ্রত কালী মায়ের মন্দির সৃষ্টির সংক্ষিপ্ত ইতিহাস, আর তাকে ঘিরে ছড়িয়ে থাকা ওই জনশ্রুতি। তবে অন্যান্য ব্যাপারগুলি নিয়ে অনেক ধোঁয়াশা থাকলেও দুটি বিষয় নিয়ে কোনো মত পার্থক্য নেই। প্রথমত, কালী মায়ের সাবেকপন্থী পুজোর রীতি বিংশ শতাব্দীর ওই প্রথমার্ধে দাঁড়িয়েও এখনো এই মন্দিরে রীতি মেনে সাবেক পদ্ধতিতে পুজো হয়। পুজো শুরু হয় মঙ্গল ঘট তুলে, তারপর ওই মন্দিরের ঈশান কোণে একটি কালো ছাগল বলি দিয়ে ওই ছাগলের রক্ত মাটির সরাতে করে নিয়ে গিয়ে নিম গাছের নিচে সাবেকখানে মায়ের মূর্তির সামনে রাখা হয়। তারপর তার আহ্বানে পুরুতের নির্দেশে শুরু হয় পুজো। দেবীর আরাধনার কাজটি অবশ্য হয় মূল মন্দিরে, তবে তার আবাহন প্রক্রিয়াটি নিম গাছের নিচেই ঘটে। পুজো চলাকালীন গোটা গ্রামের সব আলো নিভিয়ে দেওয়া হয়। নিশুতি রাতে গা ছমছমে হয়ে যায় গ্রামের পরিবেশ। আর দ্বিতীয় বিষয়টি ঠাকুরমশাই? ওই ঘর, ওই মন্দিরের পত্তনকারীর নাম। এই বিষয়টি আজও ভোলেনি এই অঞ্চলের মানুষজন। তারা আজও মনে রেখেছেন আত্মবিস্তৃত ওই মানুষটিকে। অথচ মন্দির পত্তনের পর আজ প্রায় 1000 বছর অতিক্রান্ত হয়ে গেল। কথাটি বলে সামনের ধুনি কাঠে জ্বলতে থাকা আগুনে এক টুকরো কাঠ ফেলে দিলেন দীর্ণ শীর্ণ চেহারার অতিবৃদ্ধ মানুষ রামকিঙ্কর চক্রবর্তী, বর্তমানে কালী মন্দিরের একমাত্র সবেধন নীলমণি পুরোহিত। নিভু নিভু আগুনে কাঠ পড়তেই আর উজ্জ্বল হয়ে চিড়বিড় করে জ্বলে উঠল সেই আগুন। সতেজ হয়ে যাওয়া সেই আগুনের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন উল্টো দিকে বসে থাকা তারানাথ। বেশ কিছুক্ষণ পর তিনি জিজ্ঞেস করলেন, যদিও আমি বহিরাগত, ঘুরতে ঘুরতে এখানে পৌঁছে অন্য কোনো সংস্থান না পেয়ে এখানে আপনার কাছে এক রাত্রের জন্য আশ্রিত, তাও বেশ কয়েকটি বিষয় আমার মনে কৌতূহল জাগিয়ে তুলেছে। কিছু প্রশ্ন ছিল, অনুমতি দিলে সেই প্রশ্নগুলো করি কি দাদা ঠাকুর? নিঃসন্দেহে কৌতূহল নিরসন করো পুত্র। বেশ, প্রথমত আপনি বলছেন গ্রামের কালী পুজোর ইতিহাস 1000 বছরের পুরনো। এখানেই মনে হয় একটি প্রশ্ন জাগলো। বাংলায় কালী পুজোর ইতিহাস তো খুব বেশি প্রাচীন নয়, এর প্রাচীনতা খুব বেশি হলে মোগল যুগ। এর আগে তো কালী পুজো কার্যত অজানাই ছিল। তাহলে প্রায় 1000 বছর আগে এরকম জলজঙ্গলে ভরা অখ্যাত একটি লোকালয়ে কালী পুজো শুরু হলো কি করে?
আমার ভুল। আমি তোমার কম বয়স দেখে ভেবেছিলাম এরকম জটিল প্রশ্ন তোমার মাথাতেই আসবে না। হ্যাঁ, আমি ভেবেছিলাম গো নাথ ভাই, কিছু মনে করো না। তুমি যা বললে তা ওই অংশ বিশেষ ঠিক। ষোড়শ শতকের আগে কালী পুজো বাংলায় কার্যত অজানাই ছিল বটে। ষোড়শ শতকে নদিয়ার ওই বিখ্যাত ঋষি শ্রী কৃষ্ণানন্দ আগম বাগীশ প্রথম কালী ঠাকুরের একটি মূর্তি নির্মাণ করেন ওই কোনো এক সাঁওতালি বাচ্চা মেয়ের মুখের আদলে, এবং ওই মূর্তিকে পুজো করেন দেবী জ্ঞানে। তবে কালী পুজোর ব্যাপক প্রচলন হয় 18 শতকে। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় তিনি এই পুজো ছড়িয়ে দেন বাংলার ঘরে ঘরে। পরবর্তীকালে কোম্পানির আমলে এই পুজোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। বড়লোক জমিদাররা যখন দেখেন প্রজাদের মধ্যে এই পুজোর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, তখন তারাও এগিয়ে আসেন পৃষ্ঠপোষকতায়। এবারে আমি একটি পাল্টা প্রশ্ন করি তারানাথ, যদি এরকম কোনো পুজো সত্যি অজানা থাকে, তবে আগম বাগীশ খামোকা হঠাৎ এরকম কোনো দৈব মূর্তি কল্পনা করতে গেলেন কেন? মাথা নিচু করে বসে রইলেন তারানাথ। এই প্রশ্নের উত্তর তার মতো আন করা নবীনের কাছে নেই। এই পুজোর প্রচলন আগে থাকতেই ছিল ভায়া, কিন্তু তা আমাদের সমাজে নয়। তুমি শুনলে হয়তো অবাক হয়ে যাবে তারানাথ। মহাদেব, শিব, মা কালী এরা পূর্বে সকলেই আঞ্চলিক দেবদেবী ছিলেন। কালী একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ এবং পুংলিঙ্গ কাল, যা মহাদেবের অপর এক নাম। এই আঞ্চলিক দেব দেবীরা বহু পরে আমাদের সমাজে গৃহীত হন, সমাদর পান। কাজেই মা কালীর পুজোর অস্তিত্ব ছিল, কিন্তু তা ছিল নিরাকার। কোনো বিগ্রহ সেই অর্থে ছিল না, থাকবার কথাও নয়। যদি বা থেকে থাকে, তবে তা হয় কোনো কালে পাথর, যাকে ওই পবিত্র জ্ঞানে পুজো করা হতো, অথবা কোনো নারী বিগ্রহ যার কোনো নির্দিষ্ট রূপ ছিল না। আগম বাগীশ ওই ধারণাকেই একটি নির্দিষ্ট রূপ দেন, যার ফলে পুজোটি ধীরে ধীরে সর্বজন বিদিত হয়। কালী মন্দিরে মায়ের যে বিগ্রহ রয়েছে, তা অনেক পরে স্থাপনা করা হয়। আগে এখানে মন্দির ছিল না। একটি কৃষ্ণবর্ণের পাথর ছিল নিম গাছের নিচের থানে। একেই মা কালীর পবিত্র আত্মপ্রকাশ বলে মান্যতা দেওয়া হতো। তাহলে এরকম একটা বিচ্ছিন্ন গ্রামে এই পুজোর প্রচলন হলো কেন? ডাকাত দল। গ্রামের ধারে কাছের জঙ্গলে অনেক আগে ডাকাতদের অত্যাচার ছিল অত্যন্ত বেশি। শোনা যায় এক সময় এখানে ডাকাতদের অত্যাচারে নাকি ফাঁকা হয়ে যায় গ্রামখানি। ওই সময় ডাকাতরা ওই নিম গাছের নিচেই মা কালীর আরাধনা করত। ওই থানটাও নাকি তারাই তৈরি করেছিল পুজোর উদ্দেশ্যে, মানে জনশ্রুতি যা বলে আর কি। বেশ, এবারে একটা কথা বলুন তো পুরোহিত ঠাকুর, আগস আর ওই ভৈরবী, কি যেন মেয়েটির নাম, ওই হ্যাঁ ঐন্দ্রিলা, হ্যাঁ, ওদের সাথে ঠিক কি ধরনের অনাচার হয়েছিল?
আমি আমি এই কাহিনীটি শুনি বাপ ঠাকুরদার মুখে, তারা আবার তা শুনেছিলেন তাদের পূর্বপুরুষদের মুখে। এভাবেই বংশানুক্রমে কাহিনীটি নেমে এসেছে নিচে। এর কতটা সত্যি আর কতটা মিথ্যে তা বলতে পারবো না, তাই যা জানি সেটাই বরং বলি। বহু যুগ আগে আগস যখন মানুষ ছিলেন, তখন তিনি এক ব্রাহ্মণ মেয়ের প্রেমে পড়েন। প্রসঙ্গত বলেনি, আগস কিন্তু কোনো সদ্বংশজাত লোক ছিলেন না। তিনি নিচু বর্ণের এক কামারের ছেলে ছিলেন, থাকতেন গ্রামের একদিকে শূদ্র পল্লীতে। ঐন্দ্রিলা ছিলেন উঁচু বংশের মেয়ে। তার মধ্যে তখনকার সমাজের রীতি অনুযায়ী ওর গতিবিধি সীমিত ছিল। তাও যে কি করে দোহায় মিলল, কি করে যে ওদের মধ্যে প্রেম বিনিময় হলো, তা বোধহয় স্বয়ং ঈশ্বরও জানতেন না, অথবা হয়তো জানতেন, কে জানে। ছাই চাপা আগুন কিন্তু বেশি দিন চাপা থাকে না। একদিন তা বেরিয়ে আসে প্রকাশ্যে। এক্ষেত্রেও একদিন তাই হলো। কোনো এক গোপন অভিসারে একদিন হাতে নাতে ধরা পড়ল দুজনে। ব্যাস, আর যায় কোথায়। যে যুগের কথা বলছি, সেই সময় পাল বংশের শেষ হতে চলেছে, আর ওই সেন বংশের শুরু। সেটা কৌলিন্য প্রথার সূচনা যুগ। মুসলমানরা তখন এদেশে ঢুকবো করছে। তাদের আগ্রাসনের খবর পেয়ে সনাতন ধর্ম নিজেদের মাথায় ঘোমটা টানবার প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদম। পূর্ববর্তী যুগের উদার নৈতিক মতবাদগুলি ধীরে ধীরে সরে গিয়ে সামাজিক কুপ্রথা ও বিধিনিষেধগুলো জায়গা করে নিচ্ছে দ্রুত। এই সময় এরকম অসম্প্রেমের খবরে যে আলোড়ন সৃষ্টি হবে তাই স্বাভাবিক। সেটাই হলো। দুজনকেই ধরে এনে বেঁধে ফেলা হলো এক জায়গায়। আগসকে পিটিয়ে প্রায় আধমরা করে ফেলল গ্রামবাসীরা। তবে ঐন্দ্রিলার ক্ষেত্রে বিষয়টি হলো আরো ভয়ানক। ওর বাবা তারিণী প্রসাদ বাবুর আরো দুজন কন্যা ছিল। গ্রামের মোড়লরা আলাদা করে তাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, শুনুন মশাই, ওই ঐন্দ্রিলাকে মরতে হবে, নয়তো গোটা গ্রামে আপনাদের ধোপানাপিত বন্ধ হবে। এক ঘরে করে দেওয়া হবে আপনার গোটা পরিবারকে। বুকে পাথর চেপে তারিণী বাবু তাদের প্রস্তাবে সম্মত হলেন। তিনি সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ, তার কিছু করণীয় ছিল না। সমস্ত ব্যবস্থা পাকা করে নিদান হাঁকলেন মোড়লরা। হাত পিছমোড়া করে খুঁটিতে মারা অবস্থায় রক্তাক্ত অসহায় চোখ মেলে আগস দেখলেন। কাতর অসহায় আর্তনাদ করে তার চোখের সামনে জীবন্ত ঝলসে মারা গেলেন তার প্রেমাস্পদ ঐন্দ্রিলা। শোনা যায় যতক্ষণ তিনি চিৎকার করছিলেন ততক্ষণ নাকি পাশবিক আনন্দে চিৎকার করে উঠছিল গোটা গ্রাম। ঐন্দ্রিলা থেমে যাওয়ার পরেও নাকি দীর্ঘক্ষণ উল্লাসে চিৎকার করে জয়ধ্বনি দিচ্ছিলেন গ্রামবাসীরা। পাশবিক সুস্থ মানুষগুলো এরকম অসুস্থ আচরণ করছিলেন কেমন করে? জান্তব প্রবৃত্তি যখন মনুষ্যত্বকে ছাপিয়ে মাথার দখল নিয়ে নেয়,
একমাত্র তখনই বোধ হয় এমন ধারা আচরণ সম্ভব। এই ঘটনা যদি সত্যি হয়, তবু তর্ক না করে এ কথা স্বীকার করে নেওয়াই ভালো। খোদ শয়তান সেদিন ভর করেছিলেন মানুষগুলির মাথায়। সেদিন আগসের কপালে মৃত্যু ছিল তো বটেই, গ্রামের লোকেরা ফোন দিয়ে এটেছিল ওর বাবাকেও মেরে ফেলবার, যদিও সে সুযোগ ওরা পায়নি। কামার হিসেবে আগসের বাবা জনপ্রিয় ছিলেন, কিন্তু ওর নামে একটি চোরাগোপ্তা বদনাম ছিল। উনি নাকি ডাকাতদের সাথে যুক্ত ছিলেন, অবস্থাপন্ন লোকদের কথা গিয়ে তুলতেন ডাকাতদের কানে। এটা কি সত্যি ছিল? হ্যাঁ, সেটা পরে বোঝা গিয়েছিল। আগসের বাবাকে ধরে আনতে ওর বাড়ি গিয়ে দেখা যায় উনি নিখোঁজ। সকলে ভেবেছিলেন আতঙ্কে পালিয়ে গিয়েছে বুড়ো। ফিরে এসে মোড়লদের কথাটা বলতেই সকলে মিলে যখন আগসকে মারতে যাবে, ঠিক সেই সময় গ্রামে আক্রমণ করে ডাকাতরা। ক্রুদ্ধ গ্রামবাসীদের হাত থেকে হাতমরা আগসকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এমনকি অদূরে হেলায় পড়ে থাকা অগ্নিদগ্ধ ইন্দ্রিলার নিথর দেহটিকেও সাথে করে নিয়ে যায় ডাকাতরা। মানে তার দেহের যা কিছু অবশিষ্ট ছিল আর কি। আগসের বাবাই নাকি খবর পেয়ে দৌড়ে নিয়ে এসেছিল ডাকাত দলটিকে। এর পরের কয়েকটি দশক সব চুপচাপ ছিল, নতুন করে আর কোনো অশান্তি হয়নি গ্রামে। কিন্তু হঠাৎ একদিন ফিরে আসে আগস। গ্রামে রাতের অন্ধকারে শুরু হয় একের পর এক রহস্যজনক মৃত্যু। সকালে পথের বাঁকে ঝোপঝাড়, এমনকি নিজের বাড়ি থেকেও রক্ত শূন্য আধ খাওয়া দেহ পাওয়া যেতে থাকে। প্রথমে সকলে ভেবেছিল এগুলি বোধহয় কোনো বুনো জানোয়ারের কাজ, কিন্তু একদিন সত্যিটা বেরিয়ে আসে সামনে। আধমরা একজন বৃদ্ধকে কোনো মতে উদ্ধার করা হয় বাড়ির পাশের জঙ্গল থেকে। বরাত জোরে কোনো মতে প্রাণটুকু টিকে ছিল তার। তিনি মারা যাওয়ার আগে শ্বাস ফেলতে ফেলতে জানিয়ে যান, ফিরে এসেছে আগস, আর ঐন্দ্রিলা মৃত্যু লোকের ওপার থেকে পিশাচ হয়ে গ্রামের বুকে নিজেদের প্রতিশোধ নিতে। পুরো বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর আর দুঃখজনক পুরোদমশাই। আচ্ছা, একটা কথা বলুন তো, বর্তমানের মহারাজ মানে তিনি বা তার প্রতিনিধিরা কি কিছুই করেননি ওই যুগকে বাঁচাতে? নিজের চারিদিকে দেখো তারানাথ, এটা হুগলি জেলার শেষ প্রান্তে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম। মূল জনপদ থেকে এই জায়গাটি একদমই বিচ্ছিন্ন। তখনও এরকমটাই ছিল। বাইরে খবর যাওয়ার আগেই গ্রামবাসীরা কার্যোদ্ধার করে ফেলেছিল। তাছাড়া এই ধরনের স্পর্শকাতর অভ্যন্তরীণ বিষয়গুলি পুরোপুরি গ্রামের নিজস্ব বিচারাধীন ব্যাপার। শাসকরা কখনোই মাথা ঘামায়নি এই ধরনের সামাজিক অপরাধ নিয়ে। কেন এগিয়ে আসবেন বর্ধমান রাজ যদি ধরেইনি তিনি জানতেন? বেশ কিছুক্ষণের নীরবতা নেমে এলো জায়গাটি জুড়ে।
দুজনের সামনেই জ্বলতে থাকা কাঠের চিড়বিড় শব্দ আর ঝিঁঝি পোখার ডাক ছাড়া আর কোনো আওয়াজই ছিল না ধারে কাছে। জায়গাটি অস্বাভাবিক রকম নিস্তব্ধ। কয়েক মুহূর্ত পর ধীরে ধীরে মুখ খুললেন বৃদ্ধ রামকিঙ্কর। আজকের রাতটা তুমি বরং আমার কাছেই থেকে যাও তারানাথ। কাল সকালে নদী অতিক্রম করে মেদিনীপুরের দিকে। আপনার প্রস্তাবের জন্য অসংখ্য ধন্যবাদ পুরোহিত মশাই, কিন্তু সঙ্গত কারণেই আমার পক্ষে তা গ্রহণ করা সম্ভব নয়। সে কি, কেন? মুখ নিচু করে কিছুক্ষণ কি যেন ভেবে নিলেন তারান, তারপর বললেন, আপনি ঈশ্বরের সেবক পুরোহিত মশাই, তাই আপনাকে বিশ্বাস করেই বলছি, আপনাদের গ্রামে আমার আগমন সম্পূর্ণ অন্য একটি কারণে। আসলে বিষয়টি এতটাই অবাস্তব যে কোনো সাধারণ মানুষকে তা বোঝানো। কারণটা কি? আমি বীরভূমের লোক। গত কয়েকদিন ধরে রাত্রে ক্রমাগত অদ্ভুত একটি স্বপ্ন দেখতে পাচ্ছি। একজন বয়স্ক বৃদ্ধ সন্ন্যাসী ক্রমাগত আমার স্বপ্নে দর্শন দিয়ে আমাকে হুগলির এই প্রত্যন্ত অঞ্চলের দিকে যাত্রা করতে নির্দেশ দিচ্ছিলেন। যদিও কারণটা কি তা তিনি কিছুই বলেননি আমায়। এই অদ্ভুত স্বপ্নটা এতবার দেখতে হয়েছে যে। কে কে সেই সন্ন্যাসী? তুমি তুমি কি তার মুখ দেখেছো? এখানেই তো সবচেয়ে বড় ধোঁয়াশা পুরোহিত মশাই। এতবার ওই মহাপুরুষ আমার স্বপ্নে দেখা দিলেন, অথচ একটি বারের জন্য তার মুখ দর্শনও করা গেল না। প্রতিবারই তার মুখ ঝাপসা হয়েছিল, অথচ তার গলার আওয়াজ ছিল স্পষ্ট আর গম্ভীর। গম্ভীর গলায় তিনি আমাকে নির্দেশ দিতেন হুগলির গোঘাটার দিকে অবিলম্বে যাত্রা করতে। ওখানে গেলেই নাকি আমি আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই এই কথার অর্থ? আমি সত্যি জানি না পুরোহিত মশাই। এই কথা ঠিক যে আমার মনে অনেক প্রশ্ন রয়েছে এবং আমি সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াই। আমি এও জানি না যে এই প্রশ্নের সত্যি কোনো বাস্তব রূপ আছে কিনা, থাকলেও সেখানে আমার ভূমিকা ঠিক কি। কিন্তু ভিতর থেকে আসে কোনো চেতনায় ভেসে আমি এখানে চলে এলাম। ওই বৃদ্ধ সন্ন্যাসী, উনি কি নির্দেশ দিয়েছেন তোমায়? পুণ্যের ভেদাভেদ খুব দ্রুত মুছে যেতে চলেছে ঠাকুরমশাই। খুলে যাবে অনন্ত মহাবিশ্বের দ্বার। ভয়ঙ্কর এক পিশাচ নেমে আসতে চলেছে ধরিত্রীর বুকে। তাকে আটকাতেই হবে যে কোনো মূল্যে। এই ছিল বিভিন্ন সময় বলা ওই সন্ন্যাসীর কথাগুলির সারমর্ম। যদি সত্যি কোনো পিশাচের আগমন আসন্ন হয়, তাকে আমি আটকাবই বা কিভাবে? আমি একজন ক্ষুদ্র সাধক, কোনো বৃহত্তর শক্তিকে ঠেকানোর ক্ষমতা তো আমার। তারানাথকে খুঁটিয়ে আরো কিছু প্রশ্ন করলেন পুরোহিত রামকিঙ্কর। কিছুক্ষণ চুপ থেকে পুরো বিষয়টি নিয়ে বেশ কিছুটা সময় ধরে ভাবলেন তিনি। তারপর বললেন, ভাঙা স্বপ্ন কোনোদিন জোড়া লাগে না। এক স্বপ্ন দ্বিতীয়বার কখনো ফিরে আসে না তারানাথ। তুমি যে এই গুরুত্বপূর্ণ নির্দেশ নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দাওনি, তাতেই তুমি অর্ধেক বাজিমাত করে বসে আছো বায়া। হ্যাঁ, এখন প্রশ্নটা এখানেই, কেন? তুমি অল্প বয়সেই সাধনার পথে চলে এসেছো। তুমি জানো সব প্রশ্নের উত্তর নিছক সাধনাতেই আসে না। একমাত্র পথ চলে সেই প্রশ্নের উত্তর মেলে। এখানেও অবশ্য অদ্ভুত কিছু ঘটনা ঘটছে যা যুক্তির বাইরে। রাতের আধার নেমে এলেই অদ্ভুত কিছুতে যেন ভর করছে গোটা গ্রামের ভেতর। হ্যাঁ, কোনো দত্তি দানব, অশুভ কিছু। আচরণ বদলে যাচ্ছে মানুষজনের। সুস্থ স্বাভাবিক লোক পাগলের মতো গোঙাচ্ছে, চেঁচিয়ে উঠছে খামোখা। তারপর হঠাৎ শান্ত হয়ে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ছে ঘরের কোণে ওই তক্তপোষের পেছনে। বাচ্চারা হঠাৎ অমঙ্গলকর শব্দ করে কেঁদে উঠছে বিনা কারণে। অনেক বুঝিয়েও তাদের শান্ত করা যাচ্ছে না, কেঁদেই চলেছে তারা এক টানা।
বাদ নেই মহিলারাও। অন্ধকারে বাড়ির আনাচে কানাচেতে বা উঠোনে বা ওই পাশের বাগানে হঠাৎ হঠাৎ অদ্ভুত কিছু ছায়া মূর্তি চোখে পড়ছে তাদের। যারা এই অদ্ভুত মূর্তি স্পষ্ট চোখে দেখেছে পাগল হয়ে যাচ্ছে তারা। একই কথা বলছে তারা, আগুনে পোড়া চামড়া, কালো পানা মুখের মেয়ে ছেলে তেড়ে আসছে। আরো অদ্ভুত সব আবল তাবল, যার কোনো মাথা মুন্ডু নেই। সুস্থ লোক মাথা ঘুরে পড়ে গিয়েছে, মুখে গ্যাজলা উঠে মরে গিয়েছে। এখন বুঝতে পারছি আসবার সময় গ্রামে বেশি লোক দেখতে পায়নি কেন, চারিদিকে এত শুনশানি বা কেন। ঘাট টপকালেই ব্যস্ত বাজার, মেলা, বিকিকিনির আসর, যাতে আনাজপত্র নিয়ে বিক্রি করতে যায় এদিককার লোক। না হে তারানাথ, আমাদের গ্রামে লোকজন নেই এ কথা ভুলেও ভেবো না। এই কিছুদিন আগেও গ্রামে গিজগিজ করতো মানুষজন, কিন্তু শেষ 2-1 মাসে হঠাৎ পরিস্থিতি বদলে গেল। পর পর কয়েকটি অস্বাভাবিক ঘটনা আর রহস্যময় মৃত্যু প্রায় ফাঁকা করে দিল গ্রামটাকে। আমি নিজে এরকম একটা অস্বাভাবিক ঘটনার সাক্ষী। কিরকম অস্বাভাবিক ঘটনা ঠাকুরমশাই? 3 সপ্তাহ আগে একদিন সন্ধ্যা পুজো সেরে মন্দির থেকে ফিরছি, হঠাৎ বলা নেই গওয়া নেই কোথা থেকে ছাড়লো এক দমকা হাওয়া। প্রথমটায় ভাবলাম ওই ঝড় উঠেছে বুঝি, কিন্তু না, মেঘ ডাকবার কোনো শব্দ ছিল না কোথাও, না কোনো বৃষ্টি, শুধুই তীব্র বেগে বয়ে চলা শন শন হাওয়ার শব্দ। এগিয়ে যাচ্ছিলাম, তাও হঠাৎ উপরে মাথা তুলে দেখি, মনে হলো যেন মন্দিরের দিকে অন্ধকারে আকাশের এক কোণে হালকা স্থিমিত আলোর একটা গোল দরজা, আর তার মধ্যে দিয়ে যেন যাওয়া আসা করছে বেশ কিছু আবছা কালো কালো ছায়া মূর্তি। ব্যাপারখানা দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। দৃশ্যটা এত অদ্ভুত, চোখেও আজকাল কম দেখি। আরো ভালো করে দেখবার জন্য মাথাটা তুললাম সামনে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ওটা মিলিয়ে গেল আকাশ থেকে। হাওয়াটাও বন্ধ হয়ে গেল বড় মুহূর্তে। আপনি কথাটা কাউকে বলেননি? ভয়ে কাঁটা হয়ে আছে প্রত্যেকে। এই সময় এই কথা বলে লোকের মনে আরো বেশি আতঙ্ক সৃষ্টি করবার কোনো মানে হয় না তারানাথ। তাছাড়া ওই দিন সন্ধেবেলার দিকটায় আবার একটি অযাচিত ঘটনা ঘটে। গ্রামের মোড়ল মহিম ঘোষের মেয়ে স্বর্ণ চাপাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বিকেল থেকেই। এই অবস্থায় বুঝেছি। যাক, আপনার কথায় আমার ভাঙা সূত্র জোড়া লেগে গেল পুরোহিতমশাই। আমার আর মনে কোনো সন্দেহ নেই, ওই প্রাচীন মন্দিরটি মনে হয় আমার গন্তব্য। আমাকে যেতে হবে ওখানে। মন্দিরটি কি ওই দিকেই? ভাঙা সূত্র জোড়া লেগে গেল? মানে? আগুনের কুণ্ডের সামনে থেকে গা ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন তারানাথ। এই সময় বৃদ্ধ রামকিঙ্কর প্রশ্নটা করলেন। পাশে রাখা পুঁটলিটা কাঁধে ঝুলিয়ে নিয়ে তার দিকে তাকিয়ে বললেন, গতকাল স্বপ্নে ওই বৃদ্ধ সন্ন্যাসী আমায় বলেছিলেন আমি গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। আকাশে খুলে যাবে স্তিমিত আলোর দরজা, সেটা দেখেই এগিয়ে যেতে হবে আমাকে। ব্যাপারটার মাথা মুন্ডু তখন বুঝতে পারিনি, এখন আপনার কথায় বুঝলাম ওইটাই সংকেত। মন্দিরটি ওদিকেই বললেন, তাই না? তবে আমি আসি পুরোহিত মশাই। অন্ধকারে এগিয়ে চলা তারানাথের অপসৃয়মান ছায়ামূর্তিটির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন পুরোহিত রামকিঙ্কর চক্রবর্তী।
বেশ কিছু মুহূর্তের জন্য তার দেহটা পথের বাঁকে ঘুরে অন্ধকারে মিলিয়ে যেতেই এবারে আগুনের কুণ্ডের সামনে থেকে উঠে দাঁড়ালেন তিনিও। অদূরে দাঁড়িয়ে তার বাসস্থান। মন্দিরের পুরোহিতদের থাকবার সুবিধার জন্য একতলায় একটি পাকা বাসস্থান তৈরি করে দেওয়া হয়েছিল আগেই। এটিতেই আপাতত তিনি থাকেন একা। এবারে গুটি গুটি পায়ে ঘরের দিকে এগোলেন তিনি। রাত বাড়ছে, সেই সঙ্গে ঠান্ডা হাওয়ায় হিমেল একটা কাঁপুনি। পুরোহিত রামকিঙ্কর চক্রবর্তীর ভদ্রাসন ছাড়িয়ে পথটি ঘুরে গিয়েছে ডান দিকে। সেটিকে ধরে আরও বেশ কিছুটা এগিয়ে এসে বাঁদিক ঘুরে সোজা এগিয়ে গেলে মন্দির চত্বরের শুরু। অন্ধকারে কোনো রকম আলো না নিয়েই সোজা এগিয়ে চললেন তারান। নব্য তরুণ তিনি, অল্প বয়স, উৎসাহের অভাব নেই তার। অন্ধকারেও পথ চলতে অসুবিধা নেই। তাছাড়া মন্দিরে যাবার পথটি পাথরে বাঁধানো। গ্রামের পুরোহিত মশাইকে জেনে বুঝেই অর্ধসত্য বলতে হয়েছে, কিন্তু এক্ষেত্রে একটু মিথ্যা ভাষণও করতে হয়েছে। এছাড়া উপায়ও ছিল না। স্বপ্নে এই বৃদ্ধ সন্ন্যাসীটি আমাকে প্রথম দিন থেকেই দর্শন দিয়ে যে এই গন্তব্যের দিকে যাত্রা করতে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মেনেই এসেছি এখানে। গ্রামে উপস্থিত এই বিপদ সম্পর্কে অগ্রিম সতর্কবার্তা দেওয়া হয়েছিল এবং এও নির্দেশ দেওয়া হয়েছিল যে যতটা দ্রুত সম্ভব যাত্রা করে বিষয়টি নিষ্পত্তি করতে। কিন্তু বিপদটা যে এতটাই বড় এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমার। কিন্তু এইসবের পিছনে কারণই বা কি? বৃদ্ধ সন্ন্যাসীটি এও বলেছিলেন আমি নাকি সাহায্য পাবো, কিন্তু কিভাবে? গ্রাম তো প্রায় ফাঁকা বলেই মনে হলো। যারা রয়েছেন তারা দৌড়ে ঘরে ঢুকে পড়তে পারলেই বাঁচেন, কি বা করবে আমাকে সাহায্য? গ্রামে ঢোকবার মুখে হাতে গোনা যে কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল তারা প্রত্যেকেই এক কথায় বলেছেন গ্রামে এখন শয়তানের রাজত্ব চলছে। কয়েকজন বারণ করেছিলেন সন্ধেবেলায় গ্রামে না ঢুকতে। তাড়াহুড়োয় একজন তাকে সংক্ষেপে কিছু কথা জানিয়ে তাড়াতাড়ি ফিরে যান নিজের ঘরে, সন্ধেবেলায় গ্রামে না ঢোকার পরামর্শ দিয়ে। সেই পরামর্শ কানে তোলেননি। গ্রামে তার আগমনের কারণ অনাগত বিপদ থেকে গ্রামকে রক্ষা করতে, এটাই বলা হয়েছিল তাকে স্বপ্নে। আরও একটি আশ্চর্য বিষয়ে মনে হয়েছে তার। গ্রামে ঢোকবার পর অন্ধকার নেমে আসে। বেশিরভাগ বাড়ি শুনশান, অন্ধকার। যে বাড়িগুলিতে কিঞ্চিত ফাঁক ফোকর দিয়ে আলো দেখা গিয়েছে সেগুলির দরজা জানলা কষে শক্ত করে বন্ধ করা। বোঝাই যাচ্ছে গ্রামের মানুষ আতঙ্কের শেষ সীমায় পৌঁছে এই কীর্তি করেছেন। মানুষজনের আতঙ্ক যেখানে চরমে, সেখানে একজন বৃদ্ধ পুরুষ এত সাহসী হয়ে উঠলেন কেমন করে যে তিনি নিজের ঘর থেকে বেরিয়ে বাইরে এসে বসতে ভরসা পেলেন, তাও একজন অচেনা লোকের সাথে। মা কালীর আরাধনা করেন বলেই বোধহয় তার মনে এই অতিরিক্ত সাহস। নিজের মনে কথাটি বলে এগিয়ে চললেন তারান, চিন্তাটি মাথা থেকে সম্পূর্ণ বের করে দিয়ে। মন্দিরের চারদিক চারটি পুকুর খোদাই করা। এক কোণে একটি বিশাল ঝাঁকড়া নিম গাছ, গোল করে বাঁধানো গোড়াটি। তার লাগোয়া একটি থান, সুদৃশ্য একটি চাতাল গোটা মন্দিরটা জুড়ে। ওই চাতালের একদিকে একটা কোণ বরাবর স্থানে দাঁড় করানো একটা সাধারণ দীর্ঘ ত্রিশূল, যার গোড়াটি পাথরের উপর মসৃণভাবে বসানো। এই অবধি কোনো সমস্যা নেই, সমস্যাটা অন্যত্র। গোটা চাতাল জুড়ে একটা অদ্ভুত ভয় ধরানো আগুনের আভার মতো লালচে আলো। ওই আলোর উৎস চাতালের মাঝখান ঘেঁষে বেশ বড় সড়ো একটি আগুনের কুণ্ড। ওই আগুনের কুণ্ডের সামনে মুখোমুখি দাঁড়িয়ে
একজন যুবক ও একজন যুবতী। দুজনেই একে অপরের দিকে মহাবিষ্টের মতো তাকিয়ে দাঁড়িয়েছিলেন। এখন তারান ঘটনাস্থলে এসে উপস্থিত হতেই দুজনে মুখ ফিরিয়ে তাকালেন তার দিকে। থমকে দাঁড়িয়ে পড়লেন তারান। তার অবচেতন মনে একটাই কথা মনে হয়েছিল, কিছু একটা হতে চলেছে যা ঠিক নয়। ওই দুই নারী পুরুষ, ওরা যদি নিছক স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাই হবেন, তো ওদের চোখের দৃষ্টি এতটা অস্বাভাবিক উজ্জ্বল লালচে বর্ণের কেন হবে? তারানকে দেখে এতটা ঘৃণা, এত রাগ কেন ছড়িয়ে পড়বে তাদের চোখে মুহূর্তের মধ্যে? আর ওই ব্যক্তি, ওকে ঘিরে ওরকম কৃষ্ণকালো দোয়াই বা কেন থাকবে? মহিলাটির দাঁত ওই রকম দুপাশে ছড়ানো কেন, যেন কোনো হিংস্র সাপদের দাঁত ওইগুলি। ভয়ঙ্কর একটা রাগ ফুটে উঠেছিল তাদের চাউনিতে। রাগত দৃষ্টিতে কিছুক্ষণ যেন তারানকে আগা পাঁচতলা মেপে নিলেন দুজন। এবার ধীরে ধীরে তাচ্ছিল্যের ভাব ফুটে উঠল তার চোখে মুখে, ফুটে উঠল শ্লেষ মাখানো একটা হাসির রেখা। হাসতে হাসতে এবারে মহিলাটি বললেন, তুমি কে হে? সন্ন্যাসী ঠাকুর বুঝি এবারে তোমাকে পাঠিয়েছে আমাদের নরকে ফেরত পাঠানোর জন্য? বেশ বেশ, কিন্তু তুমি তো দেখছি একেবারে দিদি বাচ্চা একটা ছোড়া। তা এত বাঘা বাঘা তান্ত্রিক কাকালি থাকতে বুড়োটা তোমাকে পাঠালো কেনে? বেশ, যখন পাঠিয়েছে তখন না হয় তুমিও। তোমরা কারা? হোনা গলায় অট্টহাস্য করে উঠলেন সুন্দরী মহিলাটি। পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি অবশ্য ভাবলেশহীন কঠিন চোখে তখনও তাকিয়েছিলেন তারানাথের দিকে শক্তভাবে। বেশ কিছুটা হেসে নিয়ে মহিলাটি বললেন, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বা আমাদের মারবে বলে এয়েছ, অথচ আমাদের নাম জানো না? সত্যি করে বলো তো চোরা, সত্যি জানো নে নাকি নেকা সাজাচ্ছ? ওতে অবশ্য লাভ নাই, বাচ্চাই হও বা বুড়ো, ভেদা ভেদ নে। আজ তোমায় নিয়ে যাব। তুমি জানো আমরা বহু দূর থেকে এসেছি, ভীষণ খিদে। ঐন্দ্রিলা আর আগুশ? চাপা স্বরে নাম দুটো উচ্চারণ করতেই হঠাৎ রূপলি একটি বিদ্যুতের শিখা খেলে গেল আকাশের এ মাথা থেকে ও মাথা অবধি। কান ফাটানো বাজ পড়ার আওয়াজ, সেই সাথে আশপাশ থেকে ভেসে এলো অজর ধারায় প্রবল বর্ষণের শব্দ। মাথার ওপরে ঝাঁকড়া গাছটা ছড়িয়ে থাকায় বৃষ্টির ফোঁটা এখনো চাতালের মেঝে ভেজাতে পারেনি বটে, কিন্তু এ আশ্বাস বেশিক্ষণের জন্য নয়। তোমরা ফিরে এলে কি করে? গ্রামের লোকদের মারলেই বা কেন? ওরা তো নির্দোষ ছিল, ওরা তো কেউ কোনো অপরাধ করেনি। কেউ নির্দোষ নয় তান্ত্রিক। এতক্ষণে কথা বলে উঠলেন একপাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা আগস। তারা তাকালেন সেদিকে। আগসকে ঘিরে থাকা কৃষ্ণ কুয়াশার চাদর, ওটি এরকম অস্থির হয়ে উঠেছে কেন? যারা আমাদের অন্তিম পরিণতির জন্য দায়ী, তাদের
এবং বাকি সকলের মনে জায়গা করে নিয়েছিল লোভ, উচ্চাসা, স্বার্থ। গ্রামের মোড়লের বসংবদ হয়ে থাকতে পারলে কিছু বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে, এই ভেবে সেদিন প্রত্যেকে এগিয়ে এসেছিল আমাদের শিক্ষা দিতে। ঐন্দ্রিলার গায়ে যে লোকটা আগুন ধরিয়েছিল, জানো সে কে? ওই বুড়ো ভামের নাম নটবর, যে ঐন্দ্রিলাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করেও সুবিধা করতে পারেনি। আর ওই রাগে হতভাগা সেদিন গ্রামের মোড়ল নিজেই তো একটা ভণ্ড, গ্রামের দুজন বিধবা মহিলার ওপর কুদৃষ্টি ছিল ওর। ও করেছে আমাদের বিচার, নিদান হাঁকছে আমাদের মৃত্যুদণ্ড। ওদের থেকে অনেক বেশি স্বচ্ছত ওই ডাকাতেরা ছিল। লুট করব বললে লুটই করে, অন্য কিছু। প্রতিটি কথার সাথে ভলকে ভলকে বেরিয়ে এলো আগুনের হলকা, আগসকে ঘিরে থাকা কালো কুয়াশার চাদর থেকে। এক মুহূর্তের জন্য থামলেন তিনি, তারপর বললেন, আর ফিরলাম কিভাবে? সন্ন্যাসী ঠাকুরকে বলেছিলাম, মানুষের লোভ মানুষের মনের হিংসাকে থামাবে কি করে? তুমি কি ভাবছো এটা শুধু একটা গ্রামের সমস্যা? না, এই সমস্যা এখন বিশ্বজনীন তারানাথ। আর মাত্রা এতটাই তীব্রতর যে নরকের দ্বার খুলে গিয়েছে। হ্যাঁ, আমরা তোমাদের লোকে বেরিয়ে আসবার আগেই ওই দ্বার দিয়ে বেরিয়ে এসেছে আমাদের মতো কয়েকজন অতৃপ্ত আত্মা। ছড়িয়ে গিয়েছে তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। এখন ঠেকাবে কি করে আমাদের? ঠেকাও দেখি। শেষ কথাটা বলার সাথে সাথে হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা তারানাথের দিকে হাত বাড়িয়ে ধরলেন আগস। পরক্ষণেই সমান্তরাল নীল আলোর তীব্র একটি রশ্মি বেরিয়ে এলো তার হাতের পাঞ্জা থেকে। তীব্র বেগে সেটি ধেয়ে গেল তারানকে লক্ষ্য করে। চমকে উঠে একপাশে লাফ দিয়ে সরে গেলেন। তাকে লক্ষ্য করে ধেয়ে আসা নীলাভ আগুনের গোলাটাকে একটুর জন্য এড়ালেন তিনি, কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যেই পাকশাট ঘেঁটে বিদ্যুৎ গতিতে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন ঐন্দ্রিলা। বেসামাল হয়ে পড়ে যাচ্ছিলেন তারান। এবারে এক হাতে তার গলা চেপে ধরলেন তিনি। পরক্ষণেই এক ঝটকার সাথে অনুভব করলেন পিছন দিকে যেন সবেগে উড়ে যাচ্ছে তার দেহ। বেশ কিছুটা উড়ে পাথরের চাতালের মেঝে স্পর্শ করল তারানাথের উড়ন্ত দেহটি। অনেকটা পথ ঘষে হঠাৎ কিসে যেন ঠেকে গেল তার দেহ। ঘোলাটে চোখ মেলে মুখ উঁচিয়ে তাকালেন তারান। সেই ত্রিশূলটি, যেটি শক্তভাবে পোঁতা ছিল পাথরের ওপর চাতালের একদিকে, সেটিতে এসে ঠেকে গিয়েছে তার হাত। সন্ন্যাসী ঠাকুর যখন তোমায় নির্বাচন করে পাঠান, তখন ভেবেছিলাম তোমার ভিতরে কিছু মশলা নিশ্চয়ই আছে, কিন্তু এখন দেখছি ছোড়া তুমিও একটি তুলোর বন্দুক ছাড়া আর কিছুই নও। আচ্ছন্নের মতো চোখ বুজে এসেছিল তারানের। হঠাৎ এই অবস্থায় বুকের ওপর প্রবল চাপ আর ভারী আঙুলে আঁচড়ানোর যন্ত্রণার সাথে সাথে শ্লেষ মাখা গলায় ধীরে ধীরে চাপা স্বরে বলা কথাগুলি কানে ভেসে আসতে আবার চোখ মেলে তাকালেন তিনি।
তার পাশে হাঁটু মুড়ে ঐন্দ্রিলা নিজের ডান হাতের অনামিকার তীক্ষ্ণ নখ দিয়ে আছড়াচ্ছেন তারানের বুকে। ডান হাঁটু চেপে বসানো তার বুকে, প্রতিটি টানের সাথে যেন খুলে আসছে এক পলতা চামড়া। তীব্র এক যন্ত্রণার অনুভূতির সাথে হালকা বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে আসছে ক্ষতস্থান থেকে। নিজের কথা শেষ করে ঐন্দ্রিলার লোভী চোখের দৃষ্টি এখন সোজা সেই ক্ষতস্থানের দিকে নিবদ্ধ। শেষবারের জন্য প্রতিরোধ করতে চাইলেন তারান। নিজের দুর্বল হাতখানি বাড়িয়ে ধরলেন তিনি ত্রিশূলের দিকে, কিন্তু নড়তে পারলেন না জায়গা থেকে। নিজের হাঁটুতে পুরো শরীরে ভর দিয়ে বুকের ওপর বসেছিলেন ঐন্দ্রিলা। এবারে খিলখিল করে হেসে তিনি বললেন, শরীরকে আর নিজে কষ্ট দিও না দাত্রী। ওই ত্রিশূল তোমার কোনো কাজে লাগবে নি, বরং এতে তোমার মিঠে রক্ত নোনতা হয়ে যাবে। যে বললুম যে অনেক দূর থেকে এসেছি আমরা, দুজনেরই এখন খিদে পেয়েছে গো। আমার সোহাগ আগে এসেছে, তারপর ওই তো কষ্ট করে নিয়ে এসেছে আমার। এখন তোমার রক্ত আমার তেষ্টা মেটাবে, আর তোমার মাংস ওর খিদে। কথাটা শুনে যেন বিদ্যুৎ চমকে উঠল তারানাথের মনে, শিউরে উঠল তার দেহ। তিনি কি ভয় পেলেন? মৃত্যুর জন্য তৈরি হও তান্ত্রিক। কাতর চোখ মেলে তাকালেন তারান। নিজের ডান হাতখানা শূন্যে তুলে ধরেছেন ঐন্দ্রিলা। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকে ঝলসে উঠছে তার আঙুলের গোড়ায় থাকা নখগুলি। এবারে সবেগে হাতটা নেমে আসতে যাবে তার ওপর, এমন সময় হঠাৎ বজ্র নির্ঘোষে পিছন থেকে কথাগুলি ভেসে এলো। পরক্ষণেই অদ্ভুত একটি ঘটনা ঘটল, যার জন্য প্রস্তুত ছিলেন না ঐন্দ্রিলা বা আগস কেউই। যে ত্রিশূলের সাথে ঠেকে আটকে গিয়েছিলেন তারান, সেটি একটি সাধারণ ত্রিশূল বলেই মনে হয়েছিল তার, যার সাথে আর 5টা লোহার ত্রিশূলের কোনো প্রভেদ ছিল না। এবারে হঠাৎ অচেনা গলায় কথাটি ভেসে আসতেই হঠাৎ তীব্র অপার্থিব একটি উজ্জ্বল আলোর প্রভা ত্রিশূলটি থেকে বেরিয়ে যেন কার্যত কানা করে দিল চোখ। বর্ণময় উজ্জ্বল আলোর দীপ্তিতে চোখ বুজে ফেললেন তিনি। ঐন্দ্রিলা দাঁড়িয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। এবারে কাতর একটি আর্তনাদ করে ভয়ে 2 হাতে চোখ আড়াল করে তীব্র এক লাফে সরে গেলেন তিনি এক পাশে। বর্ণময় আলোর ছটায় বোধহয় অনাহত ছিলেন না আগসও। পুরুষ কণ্ঠের কাতর একটি আর্তনাদ ভেসে এলো চাতালের একদিক থেকে। সব থেমে যেতে এবারে ধীরে ধীরে চোখ মেললেন তারান। স্মিত একটি আলোর বৃত্ত রচনা করে একদিকে দাঁড়িয়ে মণি মুক্ত খচিত বাহারি একটি ত্রিশূল পাথরে আংশিক প্রথিত অবস্থায়, আর সেটির গায়ে তখনও আলগোছে ঠেকে তারানাথের একটি হাত। একমাত্র পবিত্র কোনো হৃদয়ের কথা শুনবে তমগ্ন। পবিত্র কোনো হাতই পাথরের বুক থেকে বের করে আনতে পারবে ওকে। দেখো তো তারানাথ, এই কাজটি তুমি করতে পারো কিনা। আপনি? তারানাথের সামনে তখন দাঁড়িয়ে গ্রামের পুরোহিত রামকিঙ্কর চক্রবর্তী, যিনি কিছুক্ষণ আগেই নুব্জ ছিলেন বয়সের ভারে।
এখন যেন নবশক্তিতে বলিয়ান তিনি। জরার কোনো চিহ্ন নেই তার শরীরে। আর তাকে ঘিরে এই সাদা আলোর বর্ণচ্ছটা কেন? ওই জ্যোতির্বলয়ের অর্থ কি? তবে কি ইনি বিদেহী কোনো পবিত্র আত্মা? তাড়াতাড়ি টেনে বার করো ত্রিশূলটাকে। বুড়ো পুরোহিতের কথায় চটকা ভাঙল তারানাথের। শরীরের ক্লান্তি আর জড়তা ভুলে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে ত্রিশূলের গোড়াটি ধরে মারলেন মোক্ষম এক টান। বাধ্য ছেলের মতন মসৃণ ভাবে সেই ত্রিশূল উঠে এলো হাতে, একটি অপরূপ আলোর জ্যোতি ছড়িয়ে। পরপর 3 বার গুরুগম্ভীর মেঘ ডেকে উঠল আকাশে। এবারে তার একদিকের কাঁধ স্পর্শ করে রামকিঙ্কর বললেন, তোমাকে অনেকদিন ধরে পর্যবেক্ষণ করেছি তারানাথ। আমি জানতাম তুমি পারবে তমগ্নকে নিয়ন্ত্রণ করতে। কথা থামিয়ে দুজনেই ফিরে তাকালেন সামনের দিকে। আগস আর ঐন্দ্রিলা কৃষ্ণ শক্তির উপাসক, 2 অশুভ আত্মা তখন সদ্য উঠে দাঁড়াচ্ছিলেন শায়িত অবস্থা থেকে। এবারে প্রথম উঠে দাঁড়ালেন আগস। রামকিঙ্করের দিকে তাকিয়ে রাগত কণ্ঠে তিনি বললেন, এটা তুমি কি করলে সাধক? তুমি তো মারা গিয়েছ, তাহলে তোমার আত্মা এখানে এই ভিন্ন মাত্রায় কি করছে? হ্যাঁ, তুমি তো আলোর উপাসক, সেখানে তো আত্মার এরকম মুক্ত অবাধ বিচরণ দেবতারা অনুমতি দেন না। তাহলে তুমি নিয়ম ভেঙে রয়ে গেলে কিভাবে? তাছাড়া তুমি না বলেছিলে আমাদের সাথে যা ঘটেছিল তা অন্যায়? তাহলে এখন যখন আমরা প্রতিশোধ নিতে এলাম, তাহলে তুমি আমাদের পথ আটকাচ্ছ কেন? কেন কেন? নিয়ম সৃষ্টি হয় বিপদে সেটিকে ভাঙবার জন্য আগস। দেবতারা জানতেন তুমি ফিরে আসবে। মানুষের উচ্চাসা, লোভ, ঘৃণা ফিরিয়ে আনবে তোমাকে স্বমহিমায়। এই কারণেই মৃত্যুর পরও আমাকে রয়ে যেতে হয়েছিল পিছনে, তোমাকে ঠেকানোর জন্য। ওনারা জানতেন আমার সূক্ষ্ম শরীরে আমি আর তমগ্নকে ব্যবহার করতে পারবো না, তাই আমাকে ওনারা নির্বাচন করার শক্তি দেন। আমি সহায়ক নির্বাচন করি। আর প্রতিশোধ? কোন প্রতিশোধের কথা বলছো আগস? তুমি কি জানো তোমাদের দুজনের সাথেই যে অন্যায় ঘটেছিল তারপর 1000 বছর কেটে গিয়েছে? সেই সময় করাই অন্যায়ের মূল্যায়ন কিভাবে করবে এখনকার সমাজের এই ভিন্ন মানসিকতার মানুষজন? 1000 বছর? হাজার বছর? এই প্রথম যেন নিস্তেজ শোনালো আগসের গলা। থমকে গিয়ে 1000 বছর শব্দটা বেশ কয়েকবার উচ্চারণ করলেন তিনি। ঐন্দ্রিলা হাঁ করে তাকিয়ে রইলেন বৃদ্ধ রামকিঙ্কর থুড়ি সন্ন্যাসী ঠাকুরের সূক্ষ্ম দেহের দিকে। বিহ্বলতা কাটিয়ে উঠে আগস কিছুক্ষণ পর প্রশ্ন করলেন, এসব তুমি কি বলছো? তুমি তো গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করে সময়ের পরিমাপ করতে জানো, তা করে দেখোনি? আগস, নিজেই ভেবে দেখো, প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে কি অন্যায় করে বসেছ তুমি এই নবীনতর প্রজন্মের ওপর। এই নতুন গ্রাম, এখানে তোমার দেখানো পথে খুলে গেল নরকের দরজা। বাইরে বেরিয়ে এলো অতৃপ্ত আত্মারা। আর এর পরিণাম, ওদের দর্শন করে মানুষজনের পাগল হয়ে যাওয়া আর শোচনীয় মৃত্যু। ঐন্দ্রিলাকে নতুন শরীর দেওয়ার জন্য অপহরণ করে নিয়ে এলে স্বর্ণ চাপাকে, ওকেও বলি চড়ালে। নিজেই ভাবো, এরা কি জানতো এরা মারা যাচ্ছেন কেন? উত্তরটা
না, এরা জানতো না 1000 বছর আগে তোমাদের সাথে কি হয়েছে বা এদের মরতে হলো কেন। হয়তো জানতে পারলে এদের মনে তোমাদের জন্য জাগত সহানুভূতি। হয়তো তোমাদের সাথে হওয়া অন্যায়ের কথা ভেবে আধুনিক সময়ের এই নিরীহ মানুষগুলো আফসোস করত। কিন্তু এরা শুধু শুধু মারা পড়লো কোনো কিছু না জেনে। চুপ করে গেলেন আগস আর ঐন্দ্রিলা দুজনেই। বেশ কিছুক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল তারা। 1000টা প্রশ্ন ফুটে উঠেছিল তাদের শরীরী অভিব্যক্তিতে। বেশ কিছুক্ষণ পর মুখ সরিয়ে আগস জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী ঠাকুর, জীবিতকালে আপনার নামে দিব্যি কাটতাম কোনো কিছুর সত্যতা নিয়ে কথা বলতে গেলে। এতটাই কিংবদন্তি ছিল সত্যের প্রতি আপনার অটল নিষ্ঠা। আপনি যে সত্যি বলছেন এ নিয়ে আমাদের মনে কোনো সন্দেহ নেই। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আপনার কোনো ভুল হচ্ছে না তো? না ঘোষ, আমার আত্মা এখানেই ছিল। সময়ের প্রবহমানতা আমার চোখের সামনেই ঘটেছে। মাঝের সময়গুলিতে কিছু সময়ের জন্য আমাকে কোনো মানব শরীরকে আশ্রয় করে থাকতে হয়েছে, এ কথা ঠিক। যেমন কিছুক্ষণ আগেও আমি ভর করেছিলাম গায়ের পুরোহিত ওই বৃদ্ধ রামকিঙ্করের শরীরকে। আমার সাহায্যকারী শক্তি তারানাথ। এই ছেলেটি মন্দিরের দিকে যাত্রা করতেই আমিও চলে আসি এখানে ওকে সহায়তা দেওয়ার জন্য। আপনি স্থূল শরীরে এলেন না কেন? তাহলে ত্রিশূলটা তো আপনি নিজেই ব্যবহার করতে পারতেন। রামকিঙ্কর বয়সজনিত কারণে অশক্ত ছিলেন। ওর পক্ষে সম্ভব হতো না ওই ত্রিশূল টেনে বের করা বা ওর ওজন সামলানো। তাছাড়া তুমি তো প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়েছ, তাই নয় কি? সন্ন্যাসী ঠাকুর, আপনার কথা মেনে নিলাম, কিন্তু দুটি নতুন সমস্যা রয়েছে। যে প্রথমত, আমাদের আগমনের জন্য যে দুঃখজনক ঘটনাগুলি ঘটেছে গ্রামে, আমরা সেগুলিকে খণ্ডন করাটা উচিত হবে না আগস। মৃত্যু বেদনাদায়ক বটে, কিন্তু বিশৃঙ্খলা বিষয়টি উদ্বেগের। এখন যদি মৃত লোকজন মৃত্যুলোক থেকে ফিরে আসতে থাকে, তবে তা যে বিশৃঙ্খলতা সৃষ্টি করবে তা সব নিয়মকে ভেঙে দেবে, আর এ কিছুতেই হতে দেওয়া যাবে না। দ্বিতীয় সমস্যাটি বলো। আমরা নরকের দ্বার খুলে বেরিয়ে এসেছি সন্ন্যাসী ঠাকুর, কিন্তু আমরা ওতে ফিরে যাওয়ার উপায়। তোমাদের ওখানে ফিরে যাওয়ার কোনো কারণ নেই আগস। একটা ভয়ের চিহ্ন খেলে গেল দুজনেরই চোখ মুখে। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ আগস তাকিয়ে রইলেন রামকিঙ্করের দিকে। তারপর ধরা গলায় প্রশ্ন করলেন, সন্ন্যাসী ঠাকুর, আমরা কি তবে অতৃপ্ত আত্মা হয়ে থেকে যাব পৃথিবীর বুকে? তোমাদের নরকে ফিরে যাওয়ার প্রশ্ন নেই, কারণ তোমরা নরকে ফিরবে না আগস। আলোর দেবতারা তোমাদের আলোকময় বিশ্বে যাওয়াটা স্বীকার করেছেন। ওই দেখো। অন্ধকার আকাশে তখনও থেকে থেকে চমকে উঠছিল সহস্র ফেনামেলা বিদ্যুৎ রাশি। এবারে হঠাৎ দেখা গেল বিদ্যুতের কুণ্ডলীগুলি আচমকা এক জায়গায় জড়ো হয়ে যেন একটি বিশালাকায় ত্রিশূলের রূপ নিল তাদের সকলের চোখের সামনে। কয়েক মুহূর্ত মাত্র স্থায়ী রইল সেই আলোকময় ত্রিশূল। তারপরই অন্ধকার আকাশে মিলিয়ে গেল সেই মহাজাগতিক অবয়ব। তারানাথ, ত্রিশূলটি মাটিতে একবার ঠোকো। কিরকম যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন তারানাথ গোটা ঘটনাটির এরকম অস্বাভাবিক পট পরিবর্তনে।
এবারে হঠাৎ নির্দেশ পেয়ে বাস্তবে ফিরে এলেন তিনি। ত্রিশূলটি ধরাই ছিল হাতে। এবারে সেটি দু হাতে তুলে পিছন দিক দিয়ে লম্বালম্বিভাবে একবার পাথরে ঠুকে দিতেই একটা চোখ ধাঁধানো আলোয় প্রথমটা কানা হয়ে গিয়েছিলেন। দাঁড়া না। ত্রিশূল ছেড়ে দিয়ে দু হাতে চোখ ঢাকলেন তিনি। হঠাৎ খেয়াল হতে তাকিয়ে দেখলেন কোনোরকম কোনো ভর বা অবলম্বন ছাড়াই দিব্যি মাটিতে সোজা হয়ে দাঁড়িয়ে সেই আলোকময় ত্রিশূল। সেটির মাথা থেকে সমান্তরাল তিনটি অতি উজ্জ্বল আলোক রশ্মি সোজা উঠে যাচ্ছে আকাশের বুকে। আর সেই আলোক রশ্মির আঘাতেই যেন আকাশের গায়ে খুলে যাচ্ছে অপরূপ বর্ণচ্ছটায় সজ্জিত বিরাট আলোর একটি গোল দরজা। যেন বিশাল আয়নায় ফুটে উঠেছে শত আলোকে বর্ণময় গোল কোনো আলোর অপরূপ গুহার মুখ। ফ্যাল ফ্যাল করে আগস আর ঐন্দ্রিলা দুজনেই তাকিয়েছিলেন সেদিকে। এবারে সেই গোল মুখ খুলে সম্পূর্ণ স্থির হয়ে যেতে গমগমে গলায় সন্ন্যাসী ঠাকুর রামকিঙ্কর বলে উঠলেন, তোমাদের মৃত্যু মানুষের ভেদাভেদ ও সংকীর্ণতার জন্য। ঈশ্বরের পথ থেকে সরে গিয়েছিল তোমরা নিজেদের লোভ লালসাকে প্রশ্রয় দিয়ে নয়, বরং অন্যের সংকীর্ণতা ও স্বার্থপরতার কারণে। অন্ধকারের পথ চলার কারণটি ছিল প্রতিহিংসা, সেই মানুষগুলির প্রতি বিদ্বেষ যারা তোমাদের ক্ষতি করে। কিন্তু এটাও ঠিক, যে মুহূর্তে তোমরা জানতে পারলে সেই পাপীর দল আর নেই, তোমরা মানুষ মারা বন্ধ করে সেই অন্ধকারে ফিরে যেতে চাইলে যেখান থেকে বেরিয়ে এসেছিলে। আগস, ঐন্দ্রিলা, ঈশ্বর তোমাদের মনোগত অভিপ্রায়টা বুঝতে চেয়েছিলেন। সেটা ধরতে পেরেই উনি তোমাদের আলোর পথে ফিরিয়ে নিয়ে যেতে চান। তোমরা তখন আলো দেখতে পাওনি, তবে এটাই তোমাদের শেষ সুযোগ। এরপর কিন্তু আলো নেই। রামকিঙ্করের কথা শেষ হতেই তাকে নমস্কার ঠুকলেন দুজন। তারপর হঠাৎ দুটি আলোক শিখায় পরিবর্তিত হলো দুজনের দেহ। শুধু মাটিতে পড়ে রইল অপরূপ সুন্দরী একটি অল্প বয়স্ক মেয়ের নিথর দেহ। পাশাপাশি দুটি আলোক শিখা প্রবল বেগে ধেয়ে গেল সেই গোল আলোকময় গুহামুখটির দিকে, মিলিয়ে গেল এক রাস আলোর সুবিশাল বৃত্তটিতে। ভালো আর মন্দের মূল্যায়ন নিয়ে তোমার মনে সব সময় একটা দ্বন্দ্ব কাজ করে। এটা আমি তোমার চেতনায় প্রবেশ করে সবার আগে ধরতে পেরেছিলাম তারানাথ। আশা করি তুমি বুঝতে পেরেছ আমি সেই বৃদ্ধ যে তোমার স্বপ্নে দেখা দিয়ে এখানে আসতে বললাম। এবারে বলো, কি বুঝলে তুমি? আগস আর ঐন্দ্রিলা অকুস্থল থেকে চলে যাবার পরপরই তারানাথের দিকে ফিরে প্রশ্নটি ছুঁড়ে দিলেন রামকিঙ্কর। উত্তর দেবার আগে কয়েক মুহূর্ত নির্বাক হয়ে দাঁড়িয়ে কিছু একটা ভেবে নিলেন তিনি। তারপর বললেন, অপরাধ প্রথম বিচার্য বিষয় নয়, বিষয় আমাদের মনের ভিতরে বাস করা অভিপ্রায়। মানুষ ইন্দ্রিয় চালিত, ইন্দ্রিয়র বশবর্তী হয়ে পরিস্থিতির চাপে মানুষের পথ চলা। সেই পথ আলোর হতে পারে বা অন্ধকারেরও। পথ পরিবর্তন করাও যেতে পারে, কিন্তু অভিপ্রায় হলো পরম সত্য। হিংসা বা অন্ত কখনোই প্রথম সমাধান নয়, ওটি শেষ অস্ত্র। একদম ঠিক কথা বলেছ ভাইটি। তুমি বয়সে নবীন, কিন্তু তোমার যুক্তিবোধ প্রখর। 1000 বছর আগে আগস ও ঐন্দ্রিলা হয়েছিল পরিস্থিতির শিকার। একদল ক্ষমতাবান লোক নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ও নিজেদের অহং তুষ্টির জন্য নির্মমভাবে এদের দুজনকে হত্যা করেছিল।
মিথ্যে জাতপাতের বেড়াজালের নামে। ওদের সেদিন কোনো দোষই ছিল না। মৃত্যুর পর তাই ওদের প্রতিশোধ স্পৃহা ওদেরকে সাক্ষাৎ শয়তানে পরিণত করেছিল। আসলে আমরা শুধু অপরাধীর অপরাধ দেখি, যদিও তার পেছনে তাদের উপর হওয়া শোষণ দেখতে পাই না, কিন্তু পরম করুণাময় ঈশ্বর হয়তো সেটা দেখতে পান। নিজেদের ভুল বুঝতে পেরে যখন ওরা অনুশোচনায় জর্জরিত, ঈশ্বর হয়তো তখন ওদের মন পড়ে নিয়েছিলেন। তাই হয়তো ওদের একটা শেষ সুযোগ দেওয়ার জন্যই তিনি আলোর পথে ওদের নিয়ে গেলেন। এখন আমাকেও ফিরে যেতে হবে তারানাথ, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে একটা উপহার দিয়ে যাব। উপহার? তুমি কাল দর্শন করতে পারো। ভূত ভবিষ্যৎ বর্তমান ফিরে আসে তোমার অবচেতন মনে, কিন্তু এই শক্তিকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। অর্থাৎ কোনো একটি জায়গার অতীত তোমার সামনে ফুটে উঠলে তুমি তা দেখতে পাও, কিন্তু নিজের ইচ্ছায় কোনো একটি জায়গার অতীতে তুমি ফিরে যেতে পারো না, তাই তো? ঘাড় নাড়লেন তারানাথ। উত্তরে রামকিঙ্কর বললেন, তমগ্ন তিনটি কালকে এক জায়গায় গ্রন্থিত করতে পারে। শুধু তাই নয়, যে কোনো ক্রিয়ার মূল ও পরিবর্তিত সম্ভাবনাগুলিকেও ও বিশ্লেষণে সক্ষম, যার ফলে আগত ভবিষ্যতের সবকটি সম্ভাবনা দেখতে পায়। ভেবেছিলাম ওকে এখানে রেখে যাব, কিন্তু ভয়ঙ্কর একটি দুর্যোগ নেমে আসতে চলেছে পৃথিবীর বুকে। বিশ্বব্যাপী ভয়ঙ্কর একটি যুদ্ধ, যার তীব্রতা আচ্ছন্ন করে দেবে মনুষ্যত্বকে। এই অরাজকতার সুযোগ নিয়ে পৃথিবীতে আরো পৈশাচিক শক্তি নেমে আসবে, ঠিক যেভাবে আগসরা এসেছিল। কোনো অমঙ্গলকর শক্তির হাতে তমগ্ন পড়লে ওই চর ত্রিশূল এই ভয়াবহতাকে আরো নির্মম করে দেবে। শ্মশান হয়ে যাবে সবকিছু। ওই ভবিষ্যৎ থামাতে হবে এই বর্তমানে। তমগ্নকে স্পর্শ করো পুত্র। ত্রিশূলটি তখনও পাশে দাঁড়িয়ে, কোনো রকম ভর বা অবলম্বন ছাড়াই। রামকিঙ্করের কথায় সেটিকে স্পর্শ করতেই একটা বিদ্যুতের ঝটকা খেলেন তারানাথ। স্থির হয়ে আচ্ছন্ন চেতনায় তার মনে হলো যেন অসংখ্য কুণ্ডলিত বিদ্যুৎ প্রভা বয়ে চলেছে তার সারাটা শরীর ধরে। দেহের তাপমাত্রা বেড়েই চলেছে, রক্ত গরম হয়ে শিরা ধমনী ফেটে বেরিয়ে আসতে চাইছে বাইরে। এরকম চলল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে চেতনা ফিরে এলো তার। স্থির হলো সকল অস্বাভাবিকতা। স্বাভাবিক হয়ে পাশে দাঁড়িয়ে দেখলেন তমগ্ন অলৌকিক শক্তি সম্পন্ন সেই ত্রিশূল উধাও হয়ে গিয়েছে ঘটনাস্থল থেকে, আর সেই সাথে মিলিয়ে গিয়েছেন সেই পবিত্র আত্মা। পায়ের কাছে পড়ে বৃষ্টি ভেজা কৃষ শরীরের রামকিঙ্কর পুরোহিতের অচৈতন্য দেহ। বুকের সামান্য ওঠা পড়ায় ও শ্বাস টানার শব্দে বোঝা যাচ্ছে প্রাণ রয়েছে বৃদ্ধের শরীরে, যদিও তিনি এই মুহূর্তে অচেতন। মা কালীর মন্দিরের সামনে ফাঁকা দিগন্তে দাঁড়িয়ে তিনি একা। একপাশে অনেকটা দূরে চাতালের ওপর পড়ে সম্ভবত স্বর্ণচাপার মৃতদেহ। তারানাথের সঙ্গী এখন ক্রমশ স্তিমিত হয়ে আসা বিদ্যুৎ চমকের সাথে নরম মেঘগর্জন, হালকা ঝিরঝিরে বৃষ্টি, আর তাজা কান ছুঁয়ে যাওয়া এক ঝলক মিঠে ঠান্ডা মন ভালো করে দেওয়া পূবালি বাতাসের স্রোত, আসন্ন সূর্যোদয়ের ইঙ্গিত।